তো হ্যালো বন্ধুরা, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তোমাদের একটা নোটিশ পাবলিশ করে দিয়েছে, যেখানে তোমাদের মূলত ভর্তি প্রক্রিয়া বলেছে, ভর্তি কিভাবে হবে, কারা কারা অ্যাডমিশন নিতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের লাস্ট ডেট কবে, কী কী ডকুমেন্ট লাগবে। তো সবচেয়ে প্রথমে বলি, যারা যারা এগ্রিকালচার নিয়ে পড়তে চাও তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে, এবং আমরা আজকে দেখবো যে এই নোটিশে মূলত কী কী বলেছে। তো প্রথমে বলে রাখি যে ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য তাদের হেল্প হয়ে যায়। তো তোমাদের নোটিশে প্রথমেই যেটা বলেছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন in the year 2026 or 2025 are not eligible to apply admission in the UG courses for the academic season 2026-27। যারা যারা 2026 এবং 2025-এ উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাই শুধুমাত্র এখানে এলিজেবল। ঠিক আছে, যারা যারা 2023, 24 এবং 21-22-এ পাস করেছো তারা কিন্তু এলিজেবল নয়। যারা যারা শুধুমাত্র 2025 এবং 26-এ পাস করেছো এইচএস, তারাই শুধুমাত্র এখানে এলিজেবল। এবং নিচে এজ ক্রাইটেরিয়া বলেছে যে 16 বছর হতে হবে 31/8/2026-এর মধ্যে। ঠিক আছে, তো এবার চলে আসে তোমাদের কোয়ালিফিকেশন, যে তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে। ঠিক, তো এখানে বলেছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2 মানে উচ্চ মাধ্যমিক উইথ ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ঠিক আছে, তোমাদের ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি 100-র মধ্যে 65% লাগবে তোমাদের ওবিসি, ইডাব্লিউএস এবং স্পোর্ট কোয়াটা ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তোমরা যারা যারা ওবিসি, ইডাব্লিউএস এবং স্পোর্ট কোয়াটা ক্যান্ডিডেট আসো তাদের জন্য তোমাদের চারটি সাবজেক্ট তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, এই চারটি সাবজেক্ট তোমাদের 65% লাগবে, এবং এসসি এবং এসটির জন্য তোমাদের 55% লাগবে। এটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। এসসি এসটির জন্য 55%, ডব্লিউএস এবং জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য 65% লাগবে। তো এবার কথা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই কোথা থেকে করবো বা কোন পোর্টালে আমরা অ্যাপ্লাই করবো। তো তোমরা সিম্পলি তোমাদের ক্রোম ব্রাউজার কিংবা তোমরা যে ব্রাউজার ইউজ করো তোমরা সেই ব্রাউজারটা খুলে নেবে। তো এখানে তোমরা সার্চ করবে বিসিকেভি সার্চ করে কেবির অপশানেতে ক্লিক করবে। এখানে অপশানে ক্লিক করার পর ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের অ্যাডমিশন রিলেটেড নোটিশ বলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, অ্যাডমিশন রিলেটেড নোটিশ। তো এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা সেই নোটিশে চলে যাবে যে নোটিশটা তোমরা পাবলিশ হয়েছে। এখানে দেখে নাও অ্যাডমিশন ফর বিএসসি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার কোর্স 2026-27, 22/5/2026-এ তোমাদের এটি পাবলিশ হয়েছে। তো নোটিফিকেশানে ক্লিক করবে, তো তোমাদের নোটিশটি তোমাদের সামনে চলে আসবে। তো যারা যারা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, যারা যারা অপেক্ষা করছিলে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কবে থেকে ওপেন হবে, তো তোমাদের আজকে নোটিশ দিয়ে দিয়েছে। তো নোটিশে বলেছে তোমাদের 29/5/2026 তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হবে। ঠিক আছে, এবং ক্লোজিং ডেট দিয়েছে তোমাদের 17/6/2026, এবং মডিফিকেশন বা কারেকশনের ডেট দিয়েছে তোমাদের 16/20/6/2026, এবং প্রভিশনাল মেরিট লিস্ট এবং ফিজিক্যাল ভেরিফিকেশান। ঠিক আছে, এটা তোমাদের এখনও জানানো হয়নি, এটা বলছে নোটিফাইড অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। তোমাদের এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এখন আমরা দেখে নিই যে কোন বোর্ডে কতগুলি সিট রয়েছে। তো যেটা হচ্ছে বিএসসি ইন এগ্রিকালচার নদিয়া, যেটা মোহনপুর মেইন ক্যাম্পাস, সেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য টোটাল তোমাদের 116টা সিট রয়েছে। আর বর্ধমানের যেটা ক্যাম্পাস, সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য তোমাদের 30টা সিট রয়েছে এগ্রিকালচারের জন্য। ঠিক আছে, শুশুনিয়া যেটা তোমাদের বাঁকুড়াতে রয়েছে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য তোমাদের 30টা সিট রয়েছে। এবার চলে যাই হর্টিকালচারের ক্ষেত্রে, বিএসসি ইন হর্টিকালচার নদিয়ার মোহনপুর ক্যাম্পাসে তোমাদের 29টি সিট রয়েছে, আর আদার্স বোর্ডের জন্য তোমাদের 2টি সিট রয়েছে। আর হিল কোয়ার্টারের জন্য তোমরা যারা যারা দার্জিলিং থেকে বিলং করছে তাদের জন্য 2টা সিট রয়েছে। তো এই ছিল তোমাদের নোটিশ। তো তোমরা যে অপেক্ষায় ছিল তোমাদের অপেক্ষা কেটে গেল। তো তোমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বেরিয়ে গেল শেষ পর্যন্ত। তো তোমরা 29 তারিখে গিয়ে এখানে অ্যাপ্লাইটা করে দিও। তারপর তোমাদের যেদিন মেরিট লিস্ট বার হবে সেখানে তোমাদের আবার এই পোর্টালে তোমাদের জানিয়ে দেওয়া হবে।